যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। হ্যাঁ, আমার যদি লক্ষ্য, আমার যদি সাহস, আমার যদি দৃঢ়তা থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমি একদিন না একদিন সেই বিজয় এনেই ছাড়ব। আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের দাবি ছিল এই পদ্মা সেতু। এই 25শে জুন বাংলাদেশের বুকে একটি চিরস্মরণীয় হয়ে থাকবে। এই 25শে জুন বাংলাদেশের মণিকোঠায় একটি বড় বড় মাইল ফলক হয়ে থাকবে। হ্যাঁ, কেন থাকবে? কারণ এই 25শে জুন বাংলাদেশের একটি প্রাণের দাবি ছিল। এই 25শে জুনকে ঘিরে বাংলাদেশে কত নাটক হয়েছে, বাংলাদেশে কত কিছু ঘটেছে, যে সেই 2009 সালের সেই স্বপ্নের পদ্মা সেতু 13 সাল উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু দেখেন, এই পদ্মা সেতু তৈরি করাতে কত ধরনের কত কিছু ঘটনা ঘটলো। তারপরেও কিন্তু বাংলাদেশের সেই পাওয়ারফুল নেতা এবং বাংলাদেশের সেই অবিসংবাদিত নেতা, সেই বঙ্গবন্ধুর মাননীয় বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু থেমে থাকেনি। তার সাহসিকতা, তার মনোবল আজকে সেই বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। সেই জন্যই এই গানটি গেলাম, যে লক্ষ্য থাকে যদি অটুট, তাহলে অবশ্যই অবশ্যই বিজয় একদিন না একদিন আসবেই আসবে। দেখেন, এই পদ্মা সেতু নিয়ে বাংলাদেশে কত ধরনের নাটক হলো, এই পদ্মা সেতু নিয়ে কত ধরনের জল্পনা কল্পনা ঘটলো, যে ওই সেই আবুল হোসেন যোগাযোগ মন্ত্রী হাজার হাজার কোটি টাকা খেয়ে ফেলেছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। এই জন্য বিশ্ব ব্যাংক, জাইকা, এডিবি এরকম বড় বড় ব্যাংক প্রতিষ্ঠান সরে গেল। বাংলাদেশের বিরোধী দলীয় নেতারা বলল যে বাংলাদেশের ওইসব নেতা ঘুষ খাওয়ার কারণে পদ্মা সেতু হইল না, কিন্তু পদ্মা সেতু আর জীবনও বাংলাদেশে হবে না। কিন্তু দেখেন, সেই পাওয়ারফুল লেডি, সেই প্রধানমন্ত্রী ঠিকই সেটা বাস্তবায়ন করে ছাড়লো। এই জন্য 25শে জুন বাংলাদেশের মানুষের কাছে একটি স্মরণীয়, চিরস্মরণীয় হয়ে থাকবে। আমিও অনেক অন্তর থেকে বলতে পারি যে এই পদ্মা সেতু হওয়াতে বাংলাদেশের একটি মান, একটি সম্মান বৃদ্ধি পেল। দেখেন, বাংলাদেশে একটি উন্নয়নশীল দেশ যে হয়েছে তার প্রমাণ কিন্তু এগুলোই। কারণ দেখেন, বাংলাদেশের বুকে কতগুলো বড় বড় মেগা প্রকল্প কাজ করছে। দেখেন, এই পদ্মা সেতু কমপ্লিট হয়ে গেল, ওই রূপপুর পারমাণু বিদ্যুৎ কেন্দ্র কিছুদিনের মধ্যেই উদ্বোধন হবে। দেখেন, ওই চট্টগ্রামের সেই টানেল কমপ্লিট হওয়ার পথে। দেখেন, বাংলাদেশের ঢাকাতে দেখেন পাতাল রেল, মেট্রো রেল, আরও কত কিছু হচ্ছে। তারপরেও কেন জানি বাংলাদেশের সরকার বা সাধারণ মানুষের মন জয় করতে পারে নাই। বাংলাদেশের 18 কোটি মানুষ কেন জানি বর্তমান সরকারকে পছন্দ করেন না। এটার উত্তর আমি নিজেও জানি না, তারপরেও একটু জানি, কিন্তু সেটা এখন আর বলবো না। সেটা আপনারা ধারণা করে নেন যে কেন তাদের পছন্দ করে না। এটার জন্য বাংলাদেশের সরকারই দায়ী, এটার জন্য সাধারণ জনগণ দায়ী না। তারপরেও যে উন্নয়ন তো হয়েছে, কারণ একটা দেশে 5 বছরে একটা সরকার ক্ষমতায় থাকলে কিছু করতে পারে না রে ভাই, কিন্তু বেশি দিন ক্ষমতায় থাকলে অবশ্যই অবশ্যই একটা দেশ উন্নত হয়। যেমন দেখেন, আমেরিকা শহর কিন্তু প্রধানমন্ত্রীরা 10 বছর থাকে। আমার কথা, দীর্ঘ সময় থাকলে একটা দেশে অনেক কিছু করা সম্ভব, কিন্তু 5 বছর দেখতে দেখতে চলে যাওয়ার কারণে অনেকেই অনেক কথা বলে যে এটা করবো ওটা করবো, কিন্তু কোনোটাই করতে পারে না। তারপরেও কিন্তু বাংলাদেশে যে এই যে বড় বড় মেগা প্রকল্পগুলো যদি কমপ্লিট হয়, তাহলে অবশ্যই বাংলাদেশ অনেক উন্নয়নশীল দেশের রূপান্তরিত হবে। বাংলাদেশের মানুষ অনেক খুশি হবে। দেখেন, এই যে পদ্মা সেতু কমপ্লিট হয়ে গেল, দক্ষিণ অঞ্চলের 21টি জেলার মানুষ সুফল ভোগ করবে। এছাড়াও বাংলাদেশের এশিয়ান হাইওয়ে রোডের একটি মাইল ফলক স্থাপন হয়ে গেল। এখন আপনি চীন, নেপাল, ভারত এবং ভুটান সব থেকে সরাসরি বাই রোডে আপনি এই দিকে চলে যেতে পারবেন। কোনো বাধাবিঘ্ন থাকবে না, কোনো নদী থাকবে না, একেবারে বাই রোডে আপনি চলে যেতে পারবেন। তো এর সে মজা, এর সে আনন্দ, এর সে ভালোবাসা আর কী হতে
পারে রে ভাই, তারপরেও কেন জানি বাংলাদেশের মানুষ এই সরকারকে পছন্দ করে না, সেটা আমি নিজেও জানি না। আর যদি আপনারা ভাবেন যে আমি এই ভিডিওতে সরকারের গুণগান গাচ্ছি, আমি মনে হয় সরকারের চামচা, তাহলে ভুল করবেন। আমি সেটাও না, আমি একজন জনগণ হিসেবে বলতে পারি আমার কথা। সরকার কি সেটা আমার দেখার নয়, কিন্তু সম্পদ তো হয়েছে। হ্যাঁ, এই সম্পদে অনেক টাকা বেশি খরচ হয়ে গেছে। এই সম্পদের যে টাকা খরচ হয়েছে, এটা দিয়ে ইন্ডিয়া বলেন বাইরের দেশে আরও 10টা সেতু করা যেত, এরকম অনেক কূটনীতিকরা এটাই মন্তব্য করেছেন। তারপরেও বলবো যে কেন হয়েছে এটা, এত ধরনের বাধা বিপত্তি আসার কারণেই হয়েছে। কারণ যদি ওই 2013 সালে এইটি কমপ্লিট হয়ে যেত, তাহলে আর এত টাকা লাগতো না, কারণ ওই সময় সব কিছুর দামও কম ছিল। কিন্তু দেখেন এখন 1 কেজি রডের দাম কত, 1 প্যাকেটে সিমেন্টের দাম কত, কিন্তু ওই সময় দাম অনেক অনেক কম ছিল। কারণ আজ থেকে 7-8 বছর আগে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কম ছিল, কিন্তু ডে বাই ডে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়ছে। কারণ সরকার নিয়ন্ত্রণই করতে পারছে না, কারণ এখন পুঁজিবাজার বলেন সব কিছু সরকারের বিপক্ষে চলে গেছে। শুধুমাত্র একমাত্র প্রশাসন ছাড়া সরকার আর কোনো সাইড নিয়ন্ত্রণ করতে পারছে না। তারপরেও দেখেন সব কিছুর ঊর্ধ্বে থেকে এই সম্পদ গড়ে উঠল। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আমার পক্ষ থেকে একটি স্যালুট দিলাম। তো এই পদ্মা সেতু হয়ে গেল, এখন বাংলাদেশের দক্ষিণ অঞ্চল তথা 21 জেলার মানুষ অনেক সুফল ভোগ করবে। এছাড়াও একটি বড় ধরনের ট্রানজিট হয়ে গেল। এই ট্রানজিটের কারণে ইন্ডিয়ার অনেক বড় বড় পণ্যবাহী জাহাজ, পণ্যবাহী কার এই পথে যাওয়া আসা করবে। এই জন্য অনেক টাকাও বাংলাদেশের রাজস্ব ইনকাম হবে। এই জন্য বাংলাদেশের আরও অনেক কিছু ঘটবে। দেখেন এই পদ্মা সেতুতে অনেক বড় ধরনের টোল হয়েছে, এটা নিয়ে অনেক মন্তব্য, অনেক নেতিবাচক কথা হয়েছে। তারপরেও পদ্মা সেতু আমাদের প্রাণের দাবি, আমাদের অন্তরের দাবি, আমাদের ভালোবাসার দাবি। দেখেন এই যে পদ্মা সেতুটা হয়ে গেল, এখন যদি পদ্মা সেতু আর একটা পদ্মা সেতু 2 যদি হয়, তাহলে বাংলাদেশের আর কোনো ফেরির অপেক্ষায় থাকতে হবে না। দেখেন দৌলতদিয়া পাটুরিয়া যদি এই সেতুটা হয়ে যায়, আর এটা তো হয়েই গেছে, তাহলে ঢাকায় যাওয়া একেবারে সহজ হয়ে যাবে। ঢাকায় এই দক্ষিণ অঞ্চল অনেক দিন থেকেই অনেক দিক থেকে এটা নর্মাল ছিল, সেটা আস্তে আস্তে ডেভেলপ হবে। এটাই আমাদের মনের কাছে, প্রাণের কাছে, অন্তরের কাছে দাবি ছিল। এই পদ্মা সেতু প্রাণের দাবি, এই পদ্মা সেতু হৃদয়ের দাবি। এই বলেই আমার বক্তব্য এখানেই শেষ করব। যে ওই কথাগুলো যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে, এই পদ্মা সেতুকে যদি আপনারা একটুখানি পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটির একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ারের আশা করি আপনাদের কাছ থেকে। আর আপনাদেরকে আবারও বলবো, আপনারা আসেন, দেখেন এই পদ্মা সেতু যে আসলে কি সুন্দর হয়েছে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।